আমরা মুসলমানরা স্লোগান বানিয়েছি, যারা ব্যবসায়ী ভাইরাম আমরা বলি সত্য কথায় বাদ নেই, বলে কি না ব্যবসায়ীরা? সত্য কথায় কি নাই? তার মানে কি? মিথ্যা কথায় ভাত আছে, মিথ্যা কথায় ভাতও আছে, জুতার বাড়িও আছে, কি বলেন ঠিক কিনা? যারা আজকে 50 বছর ইতিহাস, আজকে স্বাধীনতার এই জয়ন্তী পালনের কালে আজকে আমার দেশকে যারা সারা দুনিয়াতে চুরির তকমা লাগানোর ব্যবস্থা করেছেন, যারা আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরে পাচার করে দিয়ে আমাদের মহানায়ক স্বাধীনতার সেই মহানায়ক বঙ্গবন্ধুর স্বপ্নকে যারা চুরমার করে দিয়েছে, এ কথা বলতে দ্বিধা নাই। আমাদের এই তকমা চুরির এই বদনাম হটাবার জন্য মসজিদমুখী হওয়া ছাড়া, সততার জীবন গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা এই জাতির সামনে খোলা নাই, কি বলেন ঠিক না ভাইরা? আজকে মুসলমানরা কয়েকটি স্লোগান, বদনামের স্লোগান বানিয়েছে, তা হলো মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? অথচ মোল্লার দর মসজিদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি মানুষ যে মানুষ দাবি করবে, সে যদি মানুষ হয়, মানুষের দর এবং মানুষের ঠিকানা মসজিদ হওয়া অপরিহার্য ছিল, কি বলেন ঠিক না ভাইরা? মেঘে দেখে তুই করিস না ভাই, ওরে মুসলমান, মেঘ দেখে তুই করিস না ভাই, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা আলো অন্ধকারই ফিরে আসে। আজকে এই গুরুত্বপূর্ণ মজলিসে ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ, মুসলিম জাতির প্রথম শিক্ষিকা, পুরুষ নিয়ন্ত্রণের রিমোট কন্ট্রোলের অধিকারিণী মা খাদিজার জাতি, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, তার ফজল করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে নির্বাচন করে বেছে বেছে কোরআন কারীমের নূরানী মজলিসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে জুমার রাতের মতো গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনীতে, রমজানের প্রস্তুতির মাসে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে কবুল করলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, মুসলিম জাতি আজকে চরম সংকটে, অথচ ইসলাম, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় উপরে থাকে, ইসলামের উপরে যারা টিকে থাকে তারাও সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসন দখল করে। এরা যেমন নিজেরা ইজ্জত এবং সম্মানের অধিকারী হয়, তেমনি ভাবে ইসলামের ধারক বাহক অন্য কোন মানুষের ইজ্জত লুণ্ঠনের কারণ কখনো হয় না। ইসলাম যারা গ্রহণ করবে এবং যারা মেনে চলবে, এরা সবসময় মাথা উঁচু করে দাঁড়াবে এবং অন্য কোন সৃষ্টিজীব যেন অধিকার থেকে বঞ্চিত না হয়। এই জন্য মুসলমানরা সব সময় সোচ্চার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটাই ছিল মুসলমানদের ইসলাম গ্রহণের 1 নম্বর কারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। কিন্তু আফসোস, আজকে আমরা যেদিকেই তাকাই, সবচেয়ে সুন্দর সুগঠিত যেই জাতি থাকার কথা ছিল, কিন্তু এই মুসলিম জাতি আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত। নিজেরা যেমন রাস্তা হারিয়েছে, অন্যরাও রাস্তা হারিয়ে নিজেদের এবং অন্যদের বিপদের কারণ হয়ে গিয়েছে, কি বলেন ঠিক না ভাই আমার? ড্রাইভার যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে যাত্রীদের যে দশা হয়, মুসলিম জাতি যেহেতু ড্রাইভার, এরা রাস্তা দেখাবে, ডানের রাস্তাও নয়, বামের রাস্তাও নয়, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা দেখাবে। এই জান্নাতের রাস্তা পাবে কোথায়? কোরআন এবং সুন্নাহর মধ্যে সব এটা বলা রয়েছে। এর থেকে যখন মুসলিম জাতি বিচ্যুত হয়েছে, মুসলিম জাতি আজকে সবচেয়ে বেশি এদের মধ্যে জাহালাত, অজ্ঞতা, এটা প্রাধান্য বিস্তার করেছে।
যেই জাতির প্রথম শব্দই হলো ইকরা পড়ো তোমরা, আজকে ওই মুসলিম জাতি সবচেয়ে বেশি আনপড় এবং মূর্খ এদের মধ্যে বেশি। তাহলে এই মুসলমান জাতির কি দশা হবে? এই জন্য সম্মানিত দিনী ভাইরা, রমজানের পূর্ব প্রস্তুতির মাসে, এই শাবান মাসে আমি আপনাদের সামনে একটি মসজিদকে কেন্দ্র করে এখানে হাজির হয়েছি। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, মসজিদের আমলের সাথে সঙ্গতি রাখে। আজকে মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে, যেখানে ছিল তার উন্নতি অগ্রগতির সব ম্যাটেরিয়াল পাওয়ার স্থান। ইট ইজ মিনি পার্লামেন্ট ফ্রম দ্য ইসলাম। ইসলামের পক্ষ থেকে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা পার্লামেন্ট, এটা সংসদ। এখান থেকে ইমাম সাহেব কোরআন সুন্নাহ মোতাবেক বলবেন, ওই মহল্লার প্রত্যেকটি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ধনী গরিব এবং মালিক শ্রমিক সবাই অক্ষরে অক্ষরে যখন পালন করবে, একটা বাড়ি ঠিক হবে, একটা মসজিদের মহল্লা ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, বিশ্ব তখন পথ হারাবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? আজকে মুসলমানরা কয়েকটি স্লোগান, বদনামের স্লোগান বানিয়েছে, তা হলো মোল্লার দর মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? অথচ মোল্লার দর মসজিদ পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রত্যেকটি মানুষ যে মানুষ দাবি করবে, সে যদি মানুষ হয়, মানুষের দর এবং মানুষের ঠিকানা মসজিদ হওয়া অপরিহার্য ছিল। কি বলেন ঠিক না ভাইরা আমার? আমরা মুসলমানরা স্লোগান বানিয়েছি, যারা ব্যবসায়ী ভাইরা, আমরা বলি সত্য কথায় বাদ নেই, বলে কি না ব্যবসায়ীরা? সত্য কথায় কি নাই? তার মানে কি? মিথ্যা কথায় ভাত আছে, মিথ্যা কথায় ভাতও আছে, জুতার বাড়িও আছে। কি বলেন ঠিক না? যারা আজকে 50 বছর ইতিহাস, আজকে স্বাধীনতার এই জয়ন্তী পালনের কারণে আজকে আমার দেশকে যারা সারা দুনিয়াতে চুরির তকমা লাগানোর ব্যবস্থা করেছেন, যারা আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাইরে পাচার করে দিয়ে আমাদের মহানায়ক, স্বাধীনতার সেই মহানায়ক বঙ্গবন্ধুর স্বপ্নকে যারা চুরমার করে দিয়েছে, এ কথা বলতে দ্বিধা নাই। আমাদের এই তকমা চুরির এই বদনাম হটাবার জন্য মসজিদমুখী হওয়া ছাড়া, সততার জীবন গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা এই জাতির সামনে খোলা নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য দোস্তর আমার, এই মসজিদ কি জিনিস আমরা হযরতের কাছ থেকে শুনেছি, গুনাহ করলে তওবা করতে হয়। ঠিকই তো, তওবা করতে হয়। তওবার মানে কি? তওবার কি অর্থ? তওবা মানে তো ফিরে আসা। তওবার অর্থ রুট চেঞ্জ। রুট কি? চেঞ্জ, রাস্তা পরিবর্তন। আগে ডাইনে চলছিলাম, এখন ডাইনে নয়, সোজা। কিন্তু আমরা তওবা করি, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন কাসীর। আমাদের ইস্তিগফার হাজার ইস্তিগফার তওবার মুখাপেক্ষী। আমাদের তওবার সিস্টেম এটা। অন্য শ্রেণীর দিকে তাকায় তাসবিহ পড়ে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। টেলিভিশনের খারাপ সিন আসলে আস্তাগফিরুল্লাহ। ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে পান খায় আর পেট চুল খায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম যদি কোটি বছর ইস্তিগফার করা হয়, তাহলে বলেন এর ইস্তিগফারের তওবা কখনো কবুল হবে? ফাইজলিবি না এটা? দোস্তরা আমার, মনে করেন আমার বাড়ি পাবনা, কেউ যাবে পাবনা, গাড়ি এখান থেকে রওনা করে বারুইপাড়ার থেকে বামে রওনা করেছে, নবীনগর পৌঁছে গেছে। স্যার কোথায় যান? পাবনা যাই। তো পাবনার রাস্তা না, এত ঢাকার রাস্তা, ঢাকা। গাড়ি ঘুরাইলো না, এভাবে চলে গেল সাভার। স্যার কোথায় যান? পাবনায় যাই। পাবনার রাস্তাটা তো ঢাকা গাবতলীর দিকে রওনা করেছেন, চলে গেছে বলিয়ারপুর আমার মাদ্রাসার কাছে। স্যার কোথায় যান? আমি তো পাবনা যাই। এটা তো পাবনার রাস্তা না, এটা তো গাবতলী হয়ে আপনি গুলিস্তান, এরপরে আপনি অন্যদিকে রওনা। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। কিন্তু তার গাড়ির মাথা যদি না ঘোরায়, এখান থেকে চান্দুরার দিক থেকে আবার কালিয়াকর হয়ে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতু পার যদি না হয়, হাজার বার ইস্তেগফার পড়লেও কোনোদিনও তার পাবনা যাওয়া নসিব হবে না। কি বলেন ঠিক না?